অনার্স দ্বিতীয় বর্ষের একটা নন মেজর সাবজেক্ট বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করছি আজকের ভিডিওতে। প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের মানুষের জাতিগত পরিচয় দাও। বাংলাদেশের মানুষের জাতিগত পরিচয় একটি বহুমুখী ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন। বাংলাদেশ, যার ইতিহাস এবং সংস্কৃতি হাজার বছরের পুরনো, একটি জাতিগত এবং ভাষাগত ঐক্যের মধ্যে বাঙালি জাতি গড়ে উঠেছে। তবে এর মধ্যে রয়েছে বিভিন্ন নৃগোষ্ঠী এবং সাংস্কৃতিক বৈচিত্র্য, যা বাংলাদেশের সমাজকে আরও সমৃদ্ধ করেছে। বাঙালি জাতিগত পরিচয় দেওয়া যাক প্রথমে। বাংলাদেশের প্রধান জাতি হলো বাঙালি, যারা ভারতীয় উপমহাদেশের একটি প্রাচীন জাতিগত গোষ্ঠী। বাঙালি জাতির সাংস্কৃতিক এবং ভাষাগত ঐতিহ্য হাজার বছর পুরনো। বাংলার জনগণের পরিচয় মূলত বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি, শিল্পকলা এবং ধর্মীয় বিশ্বাসের মধ্যে নিহিত। বাঙালি সংস্কৃতি মূলত প্রাচীন ভারতের এবং ইসলামী ঐতিহ্যের সংমিশ্রণ, যা পৃথিবী জুড়ে পরিচিত। বাঙালি ভাষা বা বাংলা বিশ্বের অন্যতম বৃহত্তম ভাষা এবং বাংলাভাষী জনগণের মধ্যে নিজেদের সাংস্কৃতিক ও জাতিগত পরিচয় খুঁজে পায়। বাঙালি জনগণের মধ্যে রয়েছে ঐতিহাসিক ঐক্য, যারা একটা ঐক্যবদ্ধ জাতি। এদের ভিত্তি ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং জাতির পিতার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাঙালি জনগণের মধ্যে রাষ্ট্রীয়, সামাজিক ও সাংস্কৃতিক দিক থেকে জাতীয় ঐক্যর এক শক্তিশালী অনুভূতি প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের ইতিহাস, সাহিত্য, গান, নৃত্য এবং অন্যান্য সাংস্কৃতিক প্রকাশের মাধ্যমে বাঙালি জাতি নিজেকে গর্বিত করেছে এবং তা বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে। আদিবাসী জনগণ ও নৃগোষ্ঠী। বাংলাদেশের জনগণের মধ্যে বাঙালি জনগণের পাশাপাশি বিভিন্ন আদিবাসী এবং নৃগোষ্ঠী জনগণও বসবাস করে। এরা তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি এবং জীবনধারায় আলাদা পরিচিতি বহন করে। আদিবাসী জনগণ বাংলাদেশের উত্তর পূর্ব, উত্তর পশ্চিম, দক্ষিণ পূর্ব এবং পাহাড়ি অঞ্চলে বসবাস করে। এসব জনগণের মধ্যে রয়েছে চাকমা, মারমা, সাঁওতাল, মুন্ডা, ত্রিপুরা, গারো, হাজং, মাহলি, বর্মন, মুরং, কাছাড়ি, বেলচি, তামং এবং আরও অনেক জাতি। এই জনগণের মধ্যে রয়েছে তাদের নিজস্ব ভাষা, আচার অনুষ্ঠান, পোশাক, পরিচ্ছদ এবং ধর্মীয় বিশ্বাস। উল্লেখযোগ্য যে এই আদিবাসী জনগণ শত বছর ধরে তাদের নিজস্ব ভূখণ্ডে বাস করছে এবং তাদের সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। তবে বাংলাদেশে এই জনগণের অধিকারের প্রতি অনেক সময় অবহেলা এবং অগ্রহণযোগ্যতা দেখা যায়। রাজনৈতিক ও সামাজিক পটভূমিতে এসব জনগণের অবস্থান একেবারে পৃথক, কিন্তু তারা দেশটির সাংস্কৃতিক বৈচিত্র্যের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ধর্মীয় বৈচিত্র্য। বাংলাদেশের জাতিগত পরিচয়ের মধ্যে ধর্মীয় বৈচিত্র্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু জনগণ যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের অনুসারীরা বাস করে, তেমনি ইসলাম ধর্মাবলম্বী দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ। বাংলাদেশের জনগণের মধ্যে জাতিগত বৈচিত্র্য থাকা সত্ত্বেও দেশের জনগণের মধ্যে একতা এবং একত্বতা, সংহতির অনুভূতির গভীরভাবে রয়েছে। বাংলাদেশে বাঙালি সংস্কৃতির সাথে যেসব আদিবাসী ও ধর্মীয় সংখ্যালঘু জনগণের সংস্কৃতির সংমিশ্রণ ঘটেছে, যা বাংলাদেশের জনগণের মধ্যে একটি মেলবন্ধন সৃষ্টি করেছে। তাছাড়া ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার পর বাংলাদেশের জনগণ একযোগে একটি বৃহত্তর জাতিগত পরিচয় প্রতিষ্ঠা করেছে, যা দেশের সকল জনগণের মধ্যে শ্রদ্ধা ও সমন্বয়ের ভিত্তি। এছাড়া জাতিগত পরিচয়ে প্রশ্নে বাংলাদেশের জনগণ সুশৃঙ্খল, অভ্যন্তরীণ সহিষ্ণুতা এবং ধর্মীয় ও সাংস্কৃতিক বহুত্ববাদের প্রতি সহানুভূতিশীল। বৈচিত্র্যের মধ্যে ঐক্যের এই ধারণাটি বাংলাদেশের সামাজিক শান্তি এবং জাতিগত সম্পর্কের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের জাতিগত পরিচয় অত্যন্ত বহুমুখী ও সমৃদ্ধ। বাঙালি জনগণের ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্যের পাশাপাশি দেশের আদিবাসী জনগণ এবং ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীরাও একটি আলাদা পরিচয় বহন করে। তবে জাতিগত বৈচিত্র্যের মধ্যে বাংলাদেশের সাধারণ একত্বতা ও সংহতির অনুভূতি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। এটি বাংলাদেশের সামাজিক জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক এবং ভবিষ্যতে বাংলাদেশকে
একটি শক্তিশালী, সামঞ্জস্যপূর্ণ এবং সুশৃঙ্খল জাতি হিসেবে গড়ে তুলবে। তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী তারা যদি এই সাবজেক্ট অথবা নন মেজর দুটো সাবজেক্টের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বা আমাদের সাজেশন যেগুলো দেওয়া রয়েছে সেখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলো যদি পিডিএফ কিনতে চাও তাহলে ইনবক্সে যোগাযোগ করতে পারো। দুটো নন মেজর সাবজেক্টের পিডিএফ এর মূল্য অনলি 50 টাকা। এখানে তোমরা সকল ধরনের অ্যান্সার পেয়ে যাবে যেগুলো গুরুত্বপূর্ণ, আর এই মূল্যে তোমরা দুটো পিডিএফ পাচ্ছ নন মেজরের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।